লাউ পাতায় গুঁড়ো মাছের পাতুরি। হ্যালো ফ্রেন্ডস, আজকে রান্না করব গুঁড়ো বেলে মাছ লাউ পাতার মধ্যে পাতুরি করে দেখাবো। এখানে গুঁড়ো বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, লাউ পাতাও আমি ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছটা মাখিয়ে নিব। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, স্বাদ মতো লবণ দিচ্ছি, সরিষার তেল দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। মাখানো হয়ে গিয়েছে। এবার লাউ পাতার মধ্যে আমি মাছটা সুন্দর করে মুড়িয়ে নিব। দুটো লাউ পাতা নিচে দিয়ে এবারে মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখানো। এবার অন্য একটি পাতা দিয়ে আমি এভাবে ঢেকে ভাঁজ করে সুতো দিয়ে বেঁধে দিব। এবারে সুতো দিয়ে আমি বেঁধে দিচ্ছি যাতে বের হয়ে না যায়। সুতো দিয়ে বাঁধা হয়ে গিয়েছে। এবারে চুলোতে ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দেব একটু তেল। তেলটা দিয়ে ভালো করে ফ্রাই প্যানটা একদম মাখিয়ে নিব যাতে নিচে লেগে না যায়। এবার ফ্রাই প্যানের মধ্যে একটি পাতা দিয়ে দিব, লাউ পাতা। তারপর মাছটা যে পাতার মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ঢেকে দিব। ঢেকে মাঝারি আঁচে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি উল্টে দিব। দুইটা পাতা দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে দিব। এরকম বেশ কয়েকবার আমি উল্টে দিব যাতে দোনো পাশ ভালো মতো সিদ্ধ হয়ে যায়, রান্নাটা হয়ে যায় ভালো মতো। দেখুন পানি বের হয়ে গিয়েছে মাছ থেকে। আবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে দিয়ে পানিটা একদম শুকিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। পানিটা শুকিয়ে এসেছে, আবার উল্টে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিব। নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবারে আপনাদের দেখাবো কীরকম রান্না হয়েছে। ভিতরটা সুতাটা আমি কেটে নিচ্ছি। একেবারে গরম, ধোঁয়া উঠতেছে দেখেন। রংটা অনেক সুন্দর এসেছে রান্নার, দেখতে ভালো লাগছে। আশা করি খেতেও ভালো লাগবে। ভিতরটা আমি আপনাদের একটু দেখাচ্ছি চামচ দিয়ে ফাঁকা করে। দেখুন একদম সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। তো রান্না হয়ে গেল লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি।